আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তবে মনটা অনেকটাই বেশি খারাপ। আমার ছোট ছেলে সকাল থেকে অনেকটাই অসুস্থ। মানে বুঝলাম না কিভাবে জ্বরটা এসে গেল। সকালবেলা একদম সুস্থ ছিল। মাদ্রাসায় গেছি, মাদ্রাসায় ক্লাস করাইছি, তারপর বাসায় এসেছি, তারপর নাস্তা করাইছি। তখন পর্যন্ত ভালো ছিল। নাস্তা খাওয়ার পর হঠাৎ করে কেমন যেন বলতেছে, "আম্মু আমার হাত পা ব্যথা করতেছে, একটু হাত পা টিপে দাও।" তো আমি বসে, বসে একটু টিপে দিলাম। ভাবলাম যে সকাল, সকাল উঠে মাদ্রাসায় যাই, তাহলে মানে একটু খারাপ লাগতেছে, হাত পা টিপে দিলে ঠিক হয়ে যাবে। ও আল্লাহ, হাত পা টিপে দিয়ে দেখি এত পরিমাণ জ্বর এসেছে, মানে দেখতে দেখতে জ্বর এসে একদম হাজির হয়ে গেল। কি যে একটা অবস্থা! তারপর থেকে আল্লাহ, বমি করতে করতে অবস্থা একদম শেষ আমার ছেলেটার। মানে হুট করে এরকম জ্বর এসেছে, আমার ছেলেটা তো একদম মানে বিছানার সঙ্গে মিশে গেছে, কোনো কিছু খাচ্ছেও না, উঠতেছেও না, শুধু শুয়ে আছে আর বলতেছে আমার শুধু হাত পা ব্যথা করতেছে। আর এত পরিমাণ বমি করতেছে কি আর বলবো, মানে হঠাৎ করে এই সব কিছু হয়ে গেল। মানে খুব খারাপ লাগতেছে। বাচ্চা-কাচ্চা অসুস্থ হলে কোনো কাজই করে শান্তি পাওয়া যায় না। আর সারাদিন এত কান্নাকাটি করতেছে, মানে সারাক্ষণ বলতেছে, "তোমার কোনো কাজ করতে হবে না, তুমি আমার কাছে বসে থাকো, আমার কি জন্য অসুখ হলো?" আল্লাহর অশেষ রহমতে আমার ছেলেদের বেশি একটা অসুখ-বিসুখ হয় না। খুবই কম অসুখ-বিসুখ হয়। মনে হয় বছরে একবার করে জ্বর আসে। তো যাই হোক, ছেলেকে একটু শুইয়ে দিয়ে তারপর হচ্ছে আমি এখানে সবকিছু একটু গুছিয়ে নিলাম। রাত্রে ওদের আব্বু হচ্ছে বাজার করে নিয়ে এসেছে। কোনো কাজই করতে পারতেছি না। মানে মাদ্রাসা থেকে এসেই তো ছেলেকে খাইয়েই ওরকম অসুস্থ হয়ে গেছে। আর আমি ওর কাছে বসে আছি, কোনো কাজ করতে পারতেছি না। যাই হোক, ছেলে ঘুমাইছিল, তো ওই ফাঁকেই আমি রান্নাটা করে নিয়েছি। রান্নার ভিডিওটা আর করতে পারিনি, মানে তাড়াহুড়ো করে রান্না করেছিলাম। আর প্রচণ্ড পরিমাণে মেঘ ধরেছিল, বৃষ্টি নেমেছে, আর হচ্ছে কারেন্ট ছিল না, সেজন্য আর রান্নার ভিডিওটা করতে পারিনি। তাড়াহুড়া করে রান্নাটা শেষ করে নিয়েছি। আর আজকে বেশি কিছু রান্না করিনি, একটু মুরগির মাংস রান্না করেছি, ভাত রান্না করেছি, আর গতকালকে তরকারি ছিল, সেটা দিয়ে আজকে হয়ে যাবে। আর দেখেন বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর কত যে ভালো লাগতেছিল কি আর বলবো। রান্না শেষ করে আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতেছিলাম, আর একটু ভিডিও করে নিলাম। আর একটা কথা বলি আপনাদের সঙ্গে, মানে ফেসবুকে কাজ করতে এসে কত মানুষের কত কথা যে শুনতে হচ্ছে কি আর বলবো। গত ভিডিওতে আমি বলেছিলাম যে সব জায়গায় বৃষ্টি হচ্ছে, আমাদের এইখানে কি জন্য বৃষ্টি হচ্ছে না। সেটা শুনে একটা আল্লাহর ওলি আমাকে কমেন্ট করেছে, বলতেছে যে আপনাদের এলাকায় পাপ বেশি, আপনারা পাপী, সেই জন্য আপনাদের এলাকায় বৃষ্টি হচ্ছে না। প্রথমে বলে রাখি, আমি যে এলাকায় থাকি সেটা আমার এলাকা না, আর আমার যে এলাকা সেখানেও কিন্তু এখনো বৃষ্টি হয় নাই। আর এমন অনেক এলাকা আছে যেখানে এখনো বৃষ্টি হয় নাই। জায়গায় জায়গায় বৃষ্টি হচ্ছে, জায়গায় জায়গায় হয় নাই। তাই বলে কি এরকম কথা বলা সাজে? আর কি আল্লাহর ওলি এসে গেছে, সেই লোক এই এলাকা সম্পর্কে কি জানে? আমি তো 7 বছর ধরে এখানে থাকতেছি, আমি ভালো জানি। যাদের যাদের সঙ্গে মিশেছি তারা এত পরিমাণ ভালো মানুষ, কি আর বলবো। আর এইখানকার মানুষ সব সময় নামাজ কালাম নিয়ে ব্যস্ত থাকে, আর তাদের মুখে সব সময় হাদিস কালাম, দোয়া দুরুদ, এগুলো সব সময় লেগেই থাকে। মানুষের মন মানসিকতা এত খারাপ, কি আর বলবো। তাদের মন যেমন ছোট, তারা সবাইকে ছোটই ভাবে। কি আমার আল্লাহর ওলি এসে গেছে, সে বলল আর আমি চুপ করে থাকবো, তাই না? কে পাপী আর কে আল্লাহর ওলি সেটা আল্লাহ মাহবুদ সেই ভালো জানে, কারো কাছ থেকে শুনতে চাই নাই। যাই হোক, বেশি কিছু আর বললাম না, তারা যেমন সেই রকমই সবাইকে ভাবে। এই তো এদিকে কথা বলতে বলতে আমি একটু আম মাখা করে নিলাম। মানে অনেকদিন ধরে আম নিয়ে এসেছে, ওদের আব্বু মাখাতে বলতেছে, কিন্তু সময়ের অভাবে মাখাতে পারতেছি না। তো আজকে ভাবলাম যে একটু কেটে আম মাখিয়ে দিই, কাসুন্দি নিয়ে আসছে সেটা দিয়ে। ওদের আব্বু 2 দিন ধরে একটু অসুস্থ, ঠান্ডা লেগেছে, জ্বর এসেছে, সেইভাবে কোনো কিছু খেতেও পারতেছে না। তো ভাবলাম একটু মাখিয়ে দিলে খাবে। সবাই একটু আপনাদের ভাইয়ার জন্য আর আমার ছেলেটার জন্য একটু দোয়া করবেন, তাড়াতাড়ি যেন আল্লাহ সুস্থ করে দেয়। তো যাই হোক, আজকে ভিডিওটা এ পর্যন্তই। আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।